হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে নতুন ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো আজকে শুক্রবারের দিনের সকাল থেকে ব্লগটা শুরু। ঘুম থেকে উঠেই দেখি যে গ্যাস আছে, আর আমি চিন্তা করলাম যে আজকে রান্নাটা আমি তাড়াতাড়ি সকালেই সেরে নিই। ওই চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, আর যেহেতু মুরগির সাথে চামড়া আছে সেজন্য আমি তেলটা অল্পই ব্যবহার করলাম, না হলে মুরগি থেকে পরে দেখা যায় অনেক তেল বের হবে। এই তো আমি এখন মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন দেন আমি মুরগিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। আর আমি আজকে প্যাকেটের মশলা দিয়ে আমি রান্না করব মুরগিটা, আজকে আর ভুনা করব না মুরগিটা। তো আস্তে আস্তে গ্যাস পেঁপে আর আলু দিয়ে রান্না করব। তো মুরগিটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু বাবার জন্য রুটিগুলো আগের দিন বানানো ছিল সেগুলো আমি চুলায় দিয়েছি বানানোর জন্য। চা দিয়ে আলু বাবা পুরো ভিডিওটা নেওয়া হয়নি, চুলে আলফা উঠে গেছে। এই তো আমি নাস্তা বানাতে বানাতে আমার এখানে মাংসগুলো হয়ে যাচ্ছে, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটা দিতে একটু দেরি হয়ে গেছে। এই তো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, কমে গেছে অনেকটা, আগে থেকে খুবই কমে গেছে। তো এখন আমি আস্তে আস্তে হয়ে গেলে পেঁপে দিয়ে মাঝে মাঝে আমি তরকারি রান্না করি, খেতে ভালোই লাগে, দিয়ে 3-4টা বলক দিই, তারপর আমি এটাকে আমার আম্মু রান্না করে মাঝে মাঝে পেঁপে দিয়ে। তো আর সিদ্ধ করা যাবে না, বেশি নরম হয়ে যাবে। এই তো আমার তরকারিটা হয়ে এসেছে, মুরগি একটু নরম হয়ে গেলে খেতে একদমই মজা লাগে না, একদম বাজে লাগে, যার কারণে তরকারিটা মনে হয় যে ব্রয়লার মুরগি খাচ্ছি। আর খেতেও ভীষণ মজা হয়েছিল। অনেক আপুরাই যারা যারা পেঁপে দিয়ে এখনো খাননি, অনেক দেখবেন খেয়ে কেমন লাগে। তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার তরকারিটা রান্না কমপ্লিট, আমি তেমন একটা ঝোল রাখিনি, যে মুরগির কালারটা আবার একটু সুন্দর হয়েছে, যেহেতু সকালে রান্না করেছি। আর সামান্য অল্প ধুন্দুল ছিল, আলু দিয়ে ভাজি করতেছিলাম। তো একটু আলু দিয়ে ভাজি করি, দেখি কেমন লাগে। তো ফার্স্টে আমি আলু দিয়ে একটু ভাজি করলাম, যেহেতু তরকারিতে ব্যবহার করেছি, ভাজিতে কখনো ব্যবহার করিনি, তো আজকে দিলাম। তো দেখলাম না কি ভাজিতে আমি একটু কাঁচামরিচ দিয়ে ধুন্দুলগুলো জানি কেমন হয়ে যাচ্ছিল, আর আমি একটু তো বিকালে আমি সব চাপলা আর শুটকি তার জন্য আমি একটা ভর্তা বানিয়ে রাখতেছি। তো আজকে আমি তেলটা একটু কমই করে, আজকে তেল আমি একটু কমই করে, তুমি একটু বেশি তেল দাও, আর বাবা আসার সময় তেল দিয়ে রান্না করার চেষ্টা করো। এখন টেবিলে খাবারগুলো রেডি করে এই তো আমি দুপুরে আসার বাসার আগে আমি খাবারগুলো রেডি করে ফেললাম, দিয়ে দিয়েছি। তো দুপুরে আস্তে আস্তে 3-4টা বেজে যায়, তো আজকে আমি এখানে খাবার দিয়ে দিয়েছি, খাবারগুলো খাচ্ছে রেডি করে রাখি, আর পরে ঠিক রাখি। আমি এখানে আরও জন্য একটু ভিডিও করে নিলাম। আমার আপুরা যারা অনেকেই আমার এই চ্যানেলটা যারা যারা দেখেন, তো সবাইকে একটা কথাই বলবো, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা একটু দেখে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেক, আমার ভিডিওটা কোথাও যদি আপনার ভালো লেগে থাকে আমাকে অনেক সাহায্য করে, আরেকজন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা যারা আমার ভিডিও দেখা ভালো লাগে অবশ্যই সুযোগ করে দেয় করতে ভুলবেন না, আপনারা একটা লাইক আমার কাছে অনেক। তো আমার মেয়ে বিকেলে বাইরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছিল, তো বাইরে গিয়েছিলাম ওর আন্টির বাসা। আমার মেয়ে বিকালে বাইরে আন্টির আম্মু এসেছিল, তো এই তো আন্টি দেশের থেকে তাল নিয়ে আসছিল, তো সেগুলোই নাস্তা রান্না করতেছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো যারা যারা তাল খেতে ভালোবাসেন অবশ্যই তাল এভাবে রান্না করে খাবেন। তো সাবুদানা দিয়েছে, তো তাল দিয়েছে, আর সাথে দুধ আর নারিকেল দিয়েছে, আর চিনি তো অবশ্যই দিয়েছে। খেতে খুবই মজা লেগেছিল, অনেক মজা হয়েছে। তো আন্টি এখন আমাদের দিচ্ছে খাওয়ার জন্য, যেহেতু আমরা চলে যাব। তো গরম গরম তাল খেতে খুবই মজা লেগেছিল, ঠান্ডা হলে একটু জমে যাবে। আর আন্টি বলতেছিল না খেয়ে যাবা না, যেহেতু আরফা বাবা বাসায় চলে আসছে। তো আমরা বেশিক্ষণ আর বসতে পারিনি, তাড়াতাড়ি চলে আসছি। আর ফাবিয়া ঘুম থেকে উঠে গেছে আমাদের জন্য, যেহেতু ঘুমাতে পারেনি, এই জন্য ওর মনটা খুবই খারাপ। আর আরফা এখানে বসে বসে দুষ্টামি করতেছিল, আর আন্টি তাল দিয়ে ওর বাবার জন্য তাল দিয়ে দিয়েছে, বলতেছে এগুলো নিয়ে যাবা ভাইয়ের জন্য। তো এই তো আরফ দুষ্টামি করতেছিল। আর বাসায় এসে দেখি প্রচুর কাজ ছিল, তাড়াতাড়ি চলে আসছি, তো পুরো ভিডিওটা আর করতে পারিনি। আর এসে আমি ভর্তা দুপুরে বানিয়ে রেখেছিলাম, আর বেগুন ভর্তা বানিয়েছি, আর আন্টি তাল দিয়ে দিয়েছিল। তো এই তো বাসায় আসতে আসতে যেহেতু লেট হয়ে গেছে বেশি, তার জন্য আর ওরকম করে ভিডিওটা করতে পারিনি। আর বাবা খাবার শুরু করে দিয়েছে, আর আরফা এখানে দুষ্টামি করতেছিল। এটাকে আমি চাপটি বলে, আর বিক্রমপুরে বলে নাকি এটার নাম মুলকা। তো আমি ভালো করে জানি না, যে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি, আমারটা কেমন হয়েছে বলতে পারি না। আমার আম্মুর হাতের চাপটিগুলো খুবই
মজার হয় আর খুব সুন্দর করে বানায়। আমি তেমন একটা বানাতে পারি না, আর অনেক দিন পর বানিয়েছি যেহেতু দেখা যায় অমন একটা সুন্দর হয়নি, কিন্তু খেতে খুব মজা হয়েছে। তো আমি এভাবে করেই সবগুলো ভেজে নিব। অনেক দেখা যায় এই তাওয়াটা দিতে যেয়ে অনেক সময় উঠে যায়, তো পরে আমি আবার ঠিক করে নিই। তো মোটা তাওয়াতে দেখা যায় ভাজলে সুবিধা হয় আর সেটা খেতেও খুব ভালো লাগে। খুব মজা হয়েছিল। আরফা বাবা তো ভর্তা সবই খেয়ে ফেলছে, আর আরাফ তো ভর্তা খাবে না, তার জন্য ওকে আমি আবার চাপটি মাংসর তরকারি দিয়ে দিয়েছিলাম, যেহেতু মুরগির ঝোল ছিল। ও আবার মুরগির ঝোল দিয়ে খেতে খুবই পছন্দ। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই খাবারটা পেলে, তো সে প্রচুর খুশি হয়ে যায়। আর আমি এটা সন্ধ্যার পর আমি এটা ব্লেন্ডার করে রেখে তারপর দেন আমি বাইরে চলে গিয়েছিলাম। আবারও বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এরকম করে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো পুরো ভিডিওটা আর তো করিনি, যে অল্প অল্প করে করেছি সেটাই আপনাদের দেখাইতেছি। তো যখন এটা আমি অর্ধেক হয়ে আসে তখন আমি ঢাকনাটা নামি, তারপরে দেন আমি চুলাটা বাড়িয়ে তারপর কিনার থেকে যেটা একদম সুন্দর করে মচমচা হয়ে যখন একদম ক্রিস্পি টাইপের হয়ে আসে তখন দেন আমি এটা নামিয়ে ফেলি। তো এখন আরফকে দিয়ে দিব, তো ওর জন্য এই যে আরেকটা ভেজে তারপর দিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।